আচ্ছা, লোকজন একটু কম আসলে আমরা আমাদের লোকজনগুলো বাইরে রাখবো। আমি বলি তিনজন ছিলাম ইউনিটের সদস্য। আমরা খবর পেয়ে প্রথমে খবর পেয়ে আমরা এর ঠিকানা আইডেন্টিফাই করি এবং বন্দীর আত্মীয় স্বজন যারা ছিল ভিতরে, যারা বন্ধু ছিল তাদের থেকে আমরা হচ্ছে এ কাকে বেশি ভালোবাসে, এর বন্ধু না স্ত্রী না মা, এটা তথ্যটা সংগ্রহ করি। তথ্য সংগ্রহ করার পরে শুনতে পেলাম যে তার স্ত্রী তার সাথে থাকে না, তার মাকে বেশি ভালোবাসে, তার কথা বেশি বলে। তখন আমরা ওর মা কোথায় থাকে সেই ঠিকানায় আমরা চলে গেছিলাম। যে ওখানে আমরা যে এলাকার লোক যারা ছিল তাদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে আমরা ওর মার সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে তারপরে আমরা তাকে ওখান থেকে, ও তখনও বাসায় আসেনি, তারপরে ওকে ধরার জন্য আমরা এলাকার লোক এবং আমরা সবাই মিলে অপেক্ষা করি এবং বিভিন্নভাবে আমরা চারিদিক থেকে ঘিরে রাখি। যখন এলাকায় ঢুকছে, এলাকার লোক সহ আমরা সবাই মিলে তাকে ধরছি। সে তার কথা হচ্ছে সে হচ্ছে একটু মাদকাসক্ত ছিল এবং সে নেশা করত। সে নেশা করার কারণে তার মস্তিষ্ক কিছুটা বিকৃতি হয়ে যাওয়ার কারণে ভিতরে তার অবস্থায় তার বেশি একটা ভালো লাগতো না। সে বলল যে আমার ভিতরে ভালো লাগতো না, এই জন্য আমি ডিসিশন নিয়েছিলাম যে হচ্ছে আমি জেল থেকে কিভাবে পালাবো, এবং তার মাকে ভালোবাসার কারণে তার মার সাথে দেখা করার জন্য তার বেশি ইচ্ছা ছিল। সে তার পায়ে ব্যথা পেয়েছে, বেবি একটু বেশি ব্যথা পেয়েছে, যখন স্কেপে লাফ দিছে তখন।